শীতের রাতে গরম গরম আলুর দমের সাথে পালং পুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই পালং পুরি বানানোর জন্য আমাদের লাগছে পালং শাক। আমি এখানে পালং শাকের পাতাগুলো ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন যাতে পালং শাকের পাতাগুলোই ব্যবহার করা যায়। তো এখানে কচি কচি পাতা নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পালং শাকের পাতাগুলো একটা প্যানের মধ্যে অল্প একটু জল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব। অল্প একটু নরম করে নিতে হবে, তাই গরম জলের মধ্যে অল্প একটু ভাপিয়ে নেব। আর ভাপানোর ফলে কিন্তু কালারটাও খুব সুন্দর থাকবে, তাই অল্প একটু ভাপিয়ে অবশ্যই নেবেন। 2 মিনিট সময় ধরে পালং শাকগুলো ভাপিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এখন পালং শাকগুলো তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যায়। 2 মিনিট এই পালং শাকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে পালং শাকটা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ। পরিমাণটা আমি অল্প ব্যবহার করেছি, কারণ শাকটা আমাদের এখানে অল্প রয়েছে। আপনাদের যদি রসুন বা পেঁয়াজ অপছন্দ থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন। এখন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা বড় বোলের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি। অবশ্যই একদম স্মুথ পেস্ট করতে হবে, আর তার জন্য পালং শাকগুলো কচি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হিং। হিং দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি ময়ানের জন্য অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। জল ছাড়াই শুধুমাত্র পালং শাকের পেস্ট দিয়েই ময়দা বা আটা মেখে নিতে হবে। আমার আরও একটু আটার প্রয়োজন হয়েছে, তাই আরও একটু আটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আর এখানে একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হলো জোয়ান। অল্প একটু জোয়ান অবশ্যই ব্যবহার করবেন, তাহলে হজমের কোনো সমস্যা হবে না এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। তো যতটা পরিমাণে আটা বা ময়দা লাগবে সেটা নিয়ে নেবেন এবং একটা স্মুথ ডো তৈরি করে নেবেন, যেমন আমরা লুচির জন্য ডো তৈরি করে থাকি। দেখুন আমাদের এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করিনি, আর ডোটা ঠিক এরকম রয়েছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। অবশ্যই উপরে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে ড্রাই হয়ে যাবে না। 10 মিনিট রেস্টে রাখার পর আমি এখানে ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচির পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো রাখতে পারবেন। আমি এই সাইজের রাখলাম। বড় ছোট মাঝারি যেমন খুশি আপনারা লেচি কেটে নিতে পারবেন। বাকি লেচিগুলো তুলে রাখলাম। বোলের মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। গোল করে নিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এখানে লেচিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও বেলে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে তেলটা নোংরা হয় খুব বেশি, তাই আমি এখানে তেল দিয়ে লুচিটা বেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে বেলা গেছে, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো এভাবেই আমি সমস্ত লুচিগুলো বেলে নেব এবং তারপর তেলের মধ্যে ভেজে নিতে হবে। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। যারা পালং শাক খায় না তাদের এভাবে করে দিতে পারবেন। শীতের রাতে আর আলুর দমের সাথে খেতে কিন্তু পালং পুরি ভীষণই টেস্টি হয়। অন্যদিকে তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা করে এখানে লুচি ছেড়ে দেব এবং ভেজে নেব। প্রত্যেকটা লুচিই কিন্তু একদম গোল গোলভাবে ফুলে উঠছে। বানানো তো দেখলেন ভীষণই সহজ, আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। আমার চ্যানেলটি যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একইভাবে আমি সমস্ত লুচি কিন্তু ভেজে নেব। প্রত্যেকটা লুচি কিন্তু একদম গোল গোলভাবে ফুলে উঠছে। এখন দেখে নিন ভেতরটা ঠিক কীরকম হয়েছে। ভেতরটাও কিন্তু ভীষণই দেখতে সুন্দর হয় এবং ভীষণ নরম। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।